ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানায়। বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 2500 টাকা করে দিচ্ছে সরকার, আবেদন করলেই টাকা। সমস্ত দেশ তথা রাজ্য জুড়ে বর্তমান চাকরির পরিস্থিতি খুবই খারাপ। নতুন করে বড় কোনো চাকরির আপডেট দীর্ঘদিন ধরে আসেনি। তাই বর্তমান সমাজে বেকারত্ব একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান দিনে প্রচুর ছেলেমেয়ে উচ্চশিক্ষিত হয়েও কোনো সরকারি চাকরি পাচ্ছেন না। তাই বর্তমান দিনের পর দিন বেকার শিক্ষিত যুবক যুবতীদের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে নতুন একটি প্রকল্প চলে এলো, যেখানে বেকার যুবক যুবতীদের আর টাকার জন্য চিন্তা করতে হবে না। প্রতি মাসে বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই পরিস্থিতিতে বেকারদের মনে আশার সঞ্চার জাগাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একের পর এক বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে। বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে মাসে অর্থ প্রদান করা হচ্ছে, যার ফলে আর্থিক দিক থেকে বেকার যুবক যুবতীরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন একটি আপডেট এসেছে, যেখানে বলা হয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে যৌথ উদ্যোগে বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 2500 টাকা করে দেবে। দীর্ঘদিন ধরে এই প্রকল্প চালু হলেও অনেকে এই প্রকল্প সম্বন্ধে এখনও জানেন না। আমাদের রাজ্যেও চালু হয়েছে এই ভাতা। আপনি যদি এই রাজ্যের একজন বাসিন্দা হয়ে থাকেন এবং একজন কর্মহীন বেকার হয়ে থাকেন, তাহলে আপনিও পেয়ে যাবেন এই টাকা। প্রতি মাসে মাসে পাবেন 2500 টাকা করে। এই কথাটি অবাস্তব মনে হলেও ঘটনাটি কিন্তু সত্য। কেন্দ্র এবং রাজ্য সরকারের মিলিত ও যৌথ উদ্যোগে টাকা দেওয়া হবে কর্মহীন বেকার যুবক যুবতীদের। রাজ্য সরকার যেমন রাজ্যবাসীদের খুশি করার জন্য এবং রাজ্যের জনসাধারণের কথা চিন্তাভাবনা করে একের পর এক নতুন প্রকল্প নিয়ে এসেছে এবং উপকৃত হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার এবং উপকৃত হয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ পরিবার, ঠিক তেমনই কেন্দ্র সরকার একের পর এক বিভিন্ন প্রকল্প এনেছে, যার ফলে দেশের প্রতিটি মানুষের কম বেশি কিছু না কিছুভাবে উপকৃত হয়েছে। এবার রাজ্য ও কেন্দ্র সরকার মিলিতভাবে একটি প্রকল্প নিয়ে এসেছে বেকার যুবক যুবতীদের জন্য, যেখানে প্রত্যেক বেকার যুবতীদের প্রতি মাসে দেওয়া হবে 2500 টাকা করে। নতুন করে এখানে যে প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এই প্রকল্পের নাম হলো এক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রকল্প। নতুন করে এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছে, এই প্রকল্পের 60% করে দেবে সরকার এবং বাকি 40% করে দেবে কেন্দ্র সরকার। তবে এত কিছু জানার পরে হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, কি করে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন বা কিভাবে বা আপনি আবেদন করবেন। আপনার চিন্তার কোনো কারণ নেই, নিচে এই ব্যাপারে আলোচনা করা হচ্ছে। এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের নাম নথিভুক্ত করতে হবে। যে কোনো নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন আপনারা। এছাড়াও এখানে আবেদন জানানোর আরও একটি শর্ত হলো আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এছাড়াও এখানে আবেদনে জানাতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস, এবং এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। তো বন্ধুরা, যারা 18 থেকে 35 বছর বয়স এবং এক্সচেঞ্জের নাম নথিভুক্ত আছে, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।